ওকে, আমরা রেস্টোরেন্টে যাই। আজকেও কিছু দেখি আমরা, বেসিক কিছু টুল দিয়ে ড্রয়িং করাও দেখছি আমরা, ছোট ছোট লোগো তৈরি করাও দেখছি। অনেকে ট্রাই করছি, অনেকে করি নাই, অনেকে বানাইছে, অনেকে বানাই নাই। তো প্রত্যেকে চেষ্টা করবেন প্রত্যেক দিনের বাড়ির কাজগুলো কমপ্লিট করার। কারণ একদিনের কাজ জমা হইলে ভাই অনেকগুলো কাজ কিন্তু এক্সট্রা ভাবে চলে আসবে। আপনি একদিন জমা করতেছেন, পরের দিন অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরের দিন আবার 3 গুণ, তারপরের দিন 4 গুণ, এইভাবে করে বাড়তে থাকতেছে আপনার কাজগুলো কমে যাচ্ছে না। ঠিক আছে? তো কাজগুলো বাড়তেই আছে। তো যাই হোক, আমরা কি কি টুলস এর কাজ দেখছি? মোটামুটি পাথ ফাইন্ডার দেখছি, শেপ বিল্ডার টুল দেখছি, রোটেট টুল দেখছি, রোটেট টুল দেখছি। ঠিক আর্ক আছে? টুল দেখছি। টেক্সট কে 3D করা অপশন কি দেখছেন আপনারা? না স্যার। না দাদা। ও তো না ভাইয়া। টেক্সট কে আমরা 3D করাও দেখি নাই। ঠিক আছে? অ্যালাইন টুল তো একটু দেখছি। দেখি আমরা টেক্সট কে খুব সহজে কিভাবে 3D করতে পারবো, এবং আরো একটা 3D শেপের একটা, ধরেন যে লেটার যদি আমরা ড্রয়িং করতে চাই তাহলে কিভাবে ড্রয়িং করবো একটু দেখি, ট্রাই করে। ইনফিনিটি লোগোর মতো করে ড্রয়িং করবেন, তাহলে ড্রয়িং করতে পারবেন। তো যাই হোক, আমি একটা দেখাই দিই, আপনার বাকিগুলো তখন ট্রাই করবেন নিজে নিজে। ঠিক আছে? ঠিক আছে স্যার। একটা এলিপস নিলাম। আপনি পারফেক্টলি সার্কেলও নিতে পারেন, যদি মনে হয় যে না একটু ছোট করে দিয়ে নেবেন তাও নিতে পারেন। এই যে আমি এখানে নিলাম, হ্যাঁ, এখানে দুইটা কালার আছে, একটা আছে হোয়াইট ফিল কালার, আর একটা আছে স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক কালারের। আমি বারবার করে আপনাদেরকে বলি, আপনারা একটা কালার নিয়ে কাজ করবেন, হয় ফিল কালার নেবেন শুধুমাত্র, অথবা স্ট্রোক কালার নেবেন। এখানে ফিল কালার আছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন না, বাট আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই। সে একটা রেক্টাঙ্গল ড্রয়িং করলেন, এটাই আমার ব্যাকগ্রাউন্ড হবে। অথবা এটা আমার থাউজেন্ড থাউজেন্ড আর্টবোর্ড, আমি জাস্ট একটা ক্লিক করে এখানে থাউজেন্ড থাউজেন্ড দিয়ে ওকে করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডে কালার করে দিলাম ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাক, স্ট্রোকটা অফ। তারপর এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন অ্যালাইনমেন্ট এন্ড সেন্ড টু ব্যাক। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ও ব্ল্যাক কালার নিলেও তো আবার স্ট্রোকটা দেখা যাবে না, অন্য কোনো কালার নিই তাহলে স্ট্রোকটা দেখা যাবে। ইয়েলো কালার নিলাম, দেখেন এখানে এই যে ফিল কালার একটা আছে, একটা স্ট্রোক কালার আছে, বুঝতে পারছেন? এই যে দুইটা কালার। তো এই দুইটা কালার একসাথে থাকলে প্রবলেমটা হইতেই থাকবে, আপনি যখনই নেন না কেন। ওয়েট করে রেখে দিই। সো আপনারা যে কাজটা করবেন, যে একটা কালার নিয়ে কাজ করবেন, হয় স্ট্রোক কালার নেবেন শুধুমাত্র, না হলে শুধুমাত্র কি করবেন, ফিল কালার নেবেন। তো আমি ফিল কালারটা অফ করে দিই, এখান থেকে অফ করে দিলাম। এখন কি আছে, অনলি স্ট্রোক কালারটা অন আছে, ফিল কালারটা আর অন নাই। ঠিক আছে? তো জুম করি। এখন এই লোগোটা একটু কপি করব, কপি করে একটু ছোট বা একটু বড় করব, আপনারা ইচ্ছা মতো করতে পারেন। একটু সিলেকশন করে এডিট, কপি, এডিট, পেস্ট। আপনি সরাসরি পেস্ট করেন, আপনি পেস্ট করলে এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপর যদি মনে করেন যে একটু বড় করবেন, একটু শিফট অল্টার ধরে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি একটু বড় করলাম, বড় করার পর দুটাকে অ্যালাইনমেন্ট করে নিব, দুইটাকে অ্যালাইন করে নিব। হুম, এখানে অ্যালাইনমেন্ট টুল আছেই, অথবা কারো যদি না থাকে উইন্ডোতে যাবেন, অ্যালাইন খুঁজে ক্লিক করে দিবেন, তাহলে চলে আসবে। অ্যালাইন টু সিলেকশন, ভার্টিক্যালি সেন্টার্ড, হরিজন্টালি সেন্টার্ড। তাহলে দেখেন আমার এখানে অ্যালাইন হয়ে গেছে, দুইটা সেন্টার পয়েন্ট এখন একটা। ঠিক আছে? কেউ যদি মনে করতেন যে না এত দূরে কপি পেস্ট করতে যাব না, তাহলে অ্যালাইন করার ঝামেলায় যাব না, এখানে আছে এটা, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। ঠিক আছে? পেস্ট ইন প্লেস করে এই যে সিলেকশন থাকা অবস্থায় আপনাকে বড় করে নিতে হবে। আপনি বড় করলে বড় করেন, আপনি ছোট করতে চাইলে ছোট করতে পারেন, আপনার ইচ্ছা। আমি ছোট করলাম এবার। যদি বড় করতে চাইতেন তো বড় করতে পারতেন, কোনো প্রবলেম নেই।
সবাই বুঝতে পারছেন এতটুকুটা? তো এই জি। কাজটুকুতে ভুল হয় কেন আবার? আপনাদের এই কাজটুকুতেও ভুল হয়। অল্টার ধরে টান দিতে হবে, তাহলে ছোট। হ্যাঁ, কন্ট্রোল প্লাস অল্টার ধরে টান দিলে বড় হয়ে যাবে অথবা ছোট হয়ে যাবে। আপনাকে অল্টার শিফট ধরতে বলছি, কন্ট্রোল প্লাস না। ওটা তো জুম আউট জুম ইন করে কথা বললেন। কপি করার পরে যে করলেন, পেস্ট ইন প্লেস, অল্টার শিফট দিয়ে ছোট করবেন, অল্টার শিফট দিয়ে। অল্টার শিফট। ঠিক আছে। একটু চাপাই নিলাম আমি এটাকে, একটু একটু চাপাই নিলাম আর কি, পারফেক্টলি সার্কেল না রেখে। চাপাই নিতেও পারেন, দরকার নাই। আবার যদি মনে করেন যে না, আমার আগের শেপটাই ছিল, তো আগের শেপটাও রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখন দুইটাকে সিলেক্ট করে হুম, এটাকে আবার কপি পেস্ট করব। কপি পেস্ট করে এখানে প্লেস করব। সেক্ষেত্রে আপনি এটাকে গ্রুপ করে নিতেও পারেন আগে থেকেই, তাহলে কোনো প্রবলেম হবে না। গ্রুপ করার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি এটাকে মুভ করতে পারেন। মুভ করার পর এখানে দেখবেন যখনই স্মার্ট গাইড শো করতেছে, দেখেন সেকেন্ড দাগটা ফার্স্ট দাগ এসে মিলতেছে, মানে আপনার যে বড় সার্কেলটা ছিল, বড় সার্কেলটা কি হচ্ছে, ছোট সার্কেলটার সাথে ইন্টারসেক্ট করতেছে, তখন আমি এটাকে ছেড়ে দেব। ঠিক আছে? আচ্ছা, এখানে অলটা শিফট ধরে কপি করলেও তো সোজা সোজাই যাবে। হ্যাঁ, অল্টার শিফট দিয়ে কপি করলে সোজা সোজাই আসবে। শিফট হচ্ছে আপনার রেশিওটা বজায় রাখবে আর অল্টারটা কপি করবে। তারপর এটা একসাথে আছে কিনা একটু চেক করে নেবেন দেখে, কারণ প্রবলেমটা এখানেই হবে না হলে। হ্যাঁ, একসাথে আছে, এখানে আছে তাহলে একসাথে। ঠিক আছে? এখন এই দুইটা যে আপনাকে একটা শেপ থিঙ্ক করতে হবে, যে আমি কোন দিকে শেপ যদি তৈরি করি, কোন দিকে শেপ তৈরি করলে আমার এখানে একটা 3D টাইপের লেটার তৈরি হবে, একটা ও লেটার তৈরি হবে, কিভাবে তৈরি করতে পারি আমি। তো আপনাকে নিজের শেপ, এখানে যে শেপটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেটাকে আপনাকে নিজেকে আগে থিঙ্ক করে নিতে হবে যে আমি কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে আমি যদি এখান থেকে শুরু করে এই পুরোটাকেই মেনটেন করি এ পর্যন্ত, তাহলে আরেকটা শেপ আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে রিভার্সে। অথবা একটু অল্প অল্প করে তৈরি করতে পারেন, এই যে এখান থেকে আরেকটা আমার তৈরি হয়ে যাচ্ছিল, রিভার্সে তৈরি হয়ে যাবে একটা। একটু একটু করে দেখি, আমি পুরোটাই সিলেক্ট করি একসাথে। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিলাম। ঠিক আছে? শেপ বিল্ডার টুল, মাঝের অংশটাকে আমি প্রথমে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম। তারপরে এখন আমি অ্যাড করা শুরু করব। ঠিক আছে? কোন অংশটুকুকে আমি অ্যাড করব। এখানে দেখেন আমি যদি এটার সাথে এটা অ্যাড করি, এটার সাথে এটা অ্যাড করব। ঠিক আছে? এখন এটার সাথে এটা অ্যাড করলাম, এটার সাথে এটা অ্যাড করলাম। এখন মোটামুটি আমার শেপ তৈরি হয়ে গেছে, দুইটা শেপ তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়েছে না? আমি এটা একটু স্ট্রোক থেকে ফিল করি এন্ড আনগ্রুপ করি। আনগ্রুপ করেন। এই দুইটা শেপ তৈরি হয়ে গেছে। তো আমার কি কোনো প্রবলেম মনে হয়েছে শেপ দুটো তৈরি করার ক্ষেত্রে? এখানে যে অনেকগুলো ছিল, আচ্ছা, এটা আমরা কি তৈরি করলাম? লেটার ও। লেটার ও তৈরি করতেছি আমরা, তা আমরা থ্রিডি তো এটা টাইপের। তখনকার মতো চাপাই নিলেও তো একটা ও হয়ে যেত। বুঝি নাই। একটু আগে যে চাপাই নিলেন, ওইটা চাপাই নিলেও তো ও হয়ে যেত সিঙ্গেল অবস্থায় থাকায়। হ্যাঁ, একটু। কন্ট্রোল জেড দিয়ে করছে। তখন সরি, বুঝি নাই আপনার কথা ভাই। কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিয়ে আসলেন না আগের ভাই অবস্থায়। একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। ওনার প্রশ্নটা ওখানে না, ওনার প্রশ্নটা অন্য জায়গায়। বলেন তো ভাই যে একটু। যে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি একটু আগে এই সাইডে যে সাইডে ধরে মানে আইকনটা আছে এই সাইড থেকে একটু চাপাই নিছিলেন, তখন তো ও হ্যাঁ, সাইজের হয়েছিল। হ্যাঁ, ও সাইজের ছিল। তখন আমি 3D শেপ তৈরি করতেছি, ওই শেপও তৈরি করতে পারেন আপনি। আমি জাস্ট একটু দেখতে হয়তো ভালো লাগবে, ওই জন্য একটু চাপাই দিছি আর কি। তো আমাদের এরকম করে তৈরি করার কারণটা কি? আমি একটা 3D শেপ তৈরি করতে যাচ্ছি এখানে, বুঝতে পারছেন? জি, আচ্ছা, দেখি নেক্সট। আচ্ছা, তো নিলাম কন্ট্রোল ডি, এই যে
এখন আমাকে সে বিল্ডার টুল ইউজ করতে হবে, আমি যেহেতু ব্যাক করে ফেলছি। ওটা এবার একটু ব্যাক করি। ঠিক আছে, কোনটা কোনটা দিচ্ছিলাম আমরা, একটা একটা করে দিব আমরা, শুধুমাত্র মুভ করব। সে এটার সাথে যদি আপনি এটাকে মুভ করেন, তখন এটার রিভার্সে কোনটা আছে, এটার সাথে এইটা। ঠিক আছে, এটা পুরোটা সিলেক্ট করলাম, ফিল কালার করলাম, আমরা আনগ্রুপ করে একটাতে একটু কালার ইউজ করি, গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো আমরা। জাস্ট গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এবং কালারটা আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন। এখানে জাস্ট এটা ড্রয়িং করলাম, আর কিছু না। তো কালারটা জাস্ট বেশি ডার্ক হয়ে গেছে। জাস্ট এইটা, এখানে যদি আপনি অন্য কালার দিতে চান তো অন্য কালার ইউজ করতে পারেন, রেড কালার ইউজ করলে আপনার ভালো লাগবে। এটা একটা 3D শেপের মতো তৈরি হয়েছে, জাস্ট এটু আপনি এভাবে যে কোনো লেটারকে তৈরি করতে পারেন। হ্যাঁ, লেটার এবিসিডি লিখলে হলো, ওটাকে যেভাবে 3D শেপের মধ্যে যদি নিয়ে যেতে পারেন তাহলে ভালো হবে আর কি। সেভাবে করে তো আপনারা এটা লিখতে পারবেন তাহলে। তো এটা তো এটা সহজ ব্যাপার মোটামুটি আমাদের কাছে এখন মনে হচ্ছে। যাই হোক, অন্য লেটার গুলো তো ভাবতেই খারাপ, মানে অবাক লাগতেছে, কিভাবে করবো, মানে ভয় লাগতেছে আর কি। ভয় লাগার কিছু নাই ভাই, প্রত্যেকটাই করতে পারবেন। আচ্ছা, দুই আমি একটা একটা লেটার দেখাইলাম, আর এটা দেখেন। এটা আসলে সোজা হইলো আপনার কাছে, আপনাকে যদি আমি যেটা দেখাবো সেটা আপনার কাছে সোজা মনে হবে, যেটা দেখানো হবে না সেটাই কঠিন মনে হবে আপনার কাছে। ঠিক আছে, তো হয়তো মনে হচ্ছে অন্য না ও একটা দেখেন। এটা সোজা। ঠিক আছে, সে আমরা যদি জি লিখতে যাই বা সি লিখতে যাই তো আপনারা একটু এভাবে কেটে লিখতে পারেন। জাস্ট ওটা একটু আলাদাভাবে লিখবেন। সে আমি লিখলাম এখানে সি, আমি লিখছি। ঠিক আছে, সে আপনি এটা লিখছেন এখানে। হুম, এখন এটাকে কেটে 3D শেপের মতো তৈরি করবেন। সেটা আউটলাইন করে দিলাম। তো এখানে আপনি সার্কেল নিয়েও কাটতে পারেন সুন্দর করে। ঠিক আছে, সে আমি সার্কেল ড্রয়িং করলাম, অথবা ডিরেক্টলি যদি মনে করেন যে না, আমি পেন টুল দিয়ে কাটবো, পেন টুল দিয়েও কাটতে পারেন। সার্কেল তৈরি করি। স্যার বলে বলে কাজটা করেন, সুবিধা হবে। স্ট্রোক 0 করে দিলাম।
তারপর এটাকে ফিক্স করলাম, এই কর্নারের সাথে মিলাই নিলাম। এটা চেক করব যেটা ভেতরে আছে না বাইরে আছে। হ্যাঁ বাইরে আছে, দ্যাট মিনস এটা কাটা হয়েছে। যদি এটা ভেতরে থাকতো তখন শেষে একটা অংশ, ছোট্ট অংশ জাস্ট একটু অ্যাড হয়ে থেকে যেত, তখন প্রবলেমটা হতো। যেমনটা কেমন সে কন্ট্রোল জেড দিই। এখানে যদি আমি এমন হয় বা কর্নারে এসে ছোট্ট হয়ে অফ হয়ে থাকে, তখন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। এই যে কর্নারটা, আমি এটাকে ফিল কালার করে দিই বা ফিল কালারের কোনো একটা কালার অ্যাড করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এতটুকুটা হয়ে আছে। আপনি চাইলে ফিল কালার নিয়েও কাজ করতে পারেন পুরোটাকেই। যে নিচেরটা আমার পুরোটা ফিল কালার, আমি এখানে স্ট্রোক ইউজ করবো না, আমি শুধুমাত্র ফিল কালার দিয়ে কাজটা করবো, তো আপনি সেটাও করতে পারেন। আমি এটাকে শুধুমাত্র জাস্ট কাটিং করবো একটা সুন্দর করে। ঠিক আছে, একটা শেপ নিয়ে এটাকে আমি কাটিং করব। কিন্তু আমার যদি এরকম ভিতরে থাকে, তখন এখানে কি আলাদা আলাদা শেপ তৈরি হবে? এটা তো একটা সিঙ্গেল শেপ থেকে যাবে। তো আপনাকে এটা মেক শিওর করতে হবে যে আপনার যে সার্কেলটা দিয়ে আপনি কাটিং করতেছেন, সেই সার্কেলটা অবশ্যই আপনার এই পেছনের যে সি ওয়ার্ডটা আছে, এটার পেছনে মানে এটার থেকে বড় হবে। এই কর্নার থেকে যেন বের হয়ে থাকে কোনোভাবে হলো, মানে এখানকার শেপ যেন আমার আলাদা হয়। ঠিক আছে, এটা যেন কমপ্লিট হয়। জুম করে দেখে নেবেন এই যে এখানে বাইরে আছে। অথবা আমি এখন যদি এটাকে ফিল করি তাহলেও হয়ে যাবে। এই যে সিলেক্টেড আছে পুরোটাই, এখানে ফিল কালারটা আমি জাস্ট অন করে দিলাম, মানে এটা আমার বাইরে আছে। আমার তিনটা step এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি এটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি, আমি অথবা ইউজ করতে পারবেন এখানে ডিভাইড টুল ইউজ করলে ডিভাইড টুল, অথবা পাথ ফাইন্ডার মানে শেপ বিল্ডার টুল ইউজ করলে শেপ বিল্ডার। যদি শেপ বিল্ডার ইউজ করেন তাহলে এটাকে মাইনাস করে দিবেন, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, আর এটা একটা আলাদা। জাস্ট আমার এখন সেম কালার দেওয়া আছে, তো আমি একটু কালার গুলো চেঞ্জ করি, তাহলেই ভালো বোঝা যাবে আর কি। যে কোনো গোল্ডেন কালার ইউজ করবেন আপনি। এটা ইউজ করলাম, ধরেন যে এখানে আমি সিলভার কালার ইউজ করি। তো সরি, খেয়াল করি নাই। একটু ডার্ক করা যায়। স্যার, হুম, বলেন। আমাদের এদিকে কারেন্ট নাই আজকে, আর আমার ল্যাপটপে এখন হিউজ পরিমাণ চার্জও নাই, 20% আছে। কতক্ষণ চলবে জানি না। ফোনের চার্জ নেই? আমার কাছে স্মার্টফোন নাই মূলত। স্যার একটু প্রবলেম হবে অবশ্য, কারণ যখন মার্কেট প্লেসে যাবেন তখন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো আপনাকে সবসময় সচল রাখতে হয়। ঠিক আছে। মানে আমার কাছে একটা আইফোন। আচ্ছা, ওকে। এখন কি করব, কারেন্ট যদি না আসে? জি, কি এবার ভালো করবেন? লাগতেছে, একটু 3D মনে হচ্ছে। এটা কালার গুলো একটু চেঞ্জ করি ভাই, একটু দেখি। এখানে একটা শেপ পড়ে আছে কেন জানি এক্সট্রা হবে। কন্ট্রোল দিয়ে দেখি আর কিছু আছে কিনা। আমি একটু কালার গুলো চেক করবো, দেখি হচ্ছে। আমরা একটু গ্রেডিয়েন্টে যাই। এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে। মেটাল, মেটাল, শুধুমাত্র এটাই সিলেক্টেড আছে। আমি একটু কালার গুলো চেঞ্জ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, যদি মনে করেন যে না পুরোটাতে চেক, মানে একবারে চেক করবেন, তাহলে পুরোটা সিলেক্ট করে জাস্ট চেক করে দিতে পারেন, তাহলে ভালো লাগবে। এখানে ডিফল্ট কিছু কালার দেয়াই আছে, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। ঠিক আছে, ট্রাই করার পর অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে নিলে হবে। আমি একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড নিই, কারণ মেটাল কালার গুলো ডার্ক ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে বেশি।
ও সরি, ব্যাকগ্রাউন্ড তো নেয়াই আছে, কালার চেঞ্জ করে দিলি তো হইলো। আমি তো আগে একবার ব্যাকগ্রাউন্ড নিছিলাম অলরেডি, তাই না? কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন, তাহলে হবে। জাস্ট এখান থেকে কালার গুলো আপনারা ডিফল্ট ভাবে চেঞ্জ করতে পারবেন, এটা প্রত্যেকটা মেটাল কালার, ঠিক আছে? অ্যাঙ্গেল গুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে আপনার মতো করে, কারণ সেম অ্যাঙ্গেলে দিয়ে ভালো নাও লাগতে পারে। হুম, তো এখানে কিছু কালার অটোমেটিক্যালি আছেই। কালারটা সুন্দর আছে, অনেক গর্জিয়াস আছে অবশ্যই। এটা অথবা এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, খারাপ লাগবে না এরকম। এরকম ভাবে আপনারা প্রত্যেকটা নিয়ে কাটিং করবেন, তাহলেই ভালো লাগবে দেখতে আপনাদের কাছে, ঠিক আছে? প্রত্যেকটা লেটারকে জাস্ট, আর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। কোনটা? একটা গোল্ডেন কালার রাখা যাবে। এখন আমরা কোনো টেক্সটকে যদি 3D আকারে লিখতে চাই, যেমন যেটা আমি লিখলাম এলটিপি, অথবা এখানে লজিক সাম লেখা আছে, এটাই থাক ডিফল্ট ভাবে যেটা আছে, এটাও রাখতে পারেন। এটা ব্ল্যাক এর উপর ব্ল্যাক কালার অর্ডারে রেখে দিতে পারি, অথবা আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন এলডিবি লিখলাম জাস্ট। এটাকে আমরা এই শেপ, মানে অর্ডটাকে আমরা 3D আকারে একটু দেখার চেষ্টা করবো। তো এটার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? এই যে ব্লেন্ডিং টুলস এখানে আছে, এই ব্লেন্ডিং টুলস ব্যবহার করে এটাকে আমি 3D আকারে করতে পারি, লিখতে পারি। এবং 3D লেখাটা কোন পাশ থেকে আসবে, কেউ যদি মনে করেন যে না আমার নিচ দিক থেকে উপরের দিকে যাবে, সেটাও করতে হবে, বা উপর থেকে নিচের দিকে। তার জন্য যেটা করতে হবে, প্রথমেই এটা একটা কপি করে একটা পেস্ট করতে হবে, একটা অংশ নিতে হবে আমাকে। প্রথমে একটা কপি করলাম, তারপর এডিট, পেস্ট ইন প্লেস করলাম। দেন এটাকে আপনি ছোট করে নেন অথবা বড় করে নেন, ছোট করে নিন একটু, ঠিক আছে? অথবা বড় করে নেবেন, যে কোনো একটা, দুইটা করতে যায় না একসাথে, একটাই করতে হবে। কালার গুলো একটু চেঞ্জ করি, এটা উপরে আছে, ফ্রন্টে আছে। সেম কালারেরই একটু লাইট ডার্ক দিলে হয়তো বেশি ভালো লাগবে। আমি এটা এই কালার দিলাম, একটু সরাইলাম এটা, জাস্ট উপর দিয়ে নিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে নিচেরটা, নিচেরটা কালার দিলাম, সামথিং লাইক দ্যাট। এই কালারটা ইউজ করলাম, একটু অ্যালাইনমেন্টটা চেক করে নিই ঠিক আছে কিনা। আমার মনে হয় ঠিক আছে, মানে আমার লেখাটা এখান থেকে ব্লেন্ড হয়ে ছড়িয়ে এ পর্যন্ত আসবে। এখন দুইটাকে একসাথে সিলেক্ট করবেন,
দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এই যে এখানে ব্লেন্ড টুল আছে, আপনারা এখানে ব্লেন্ড টুল অথবা ডাব্লিউ ক্লিক করতে পারেন, অথবা এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলেও হবে, অথবা অবজেক্টে গিয়ে আপনার ব্লেন্ড অপশন আছে, এখানে গিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করলেও হবে। ঠিক আছে, এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে ব্লেন্ড টুল আছে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশনটা ওপেন হবে। ঠিক আছে, আপনি দুইভাবে যে কোনো ভাবে করতে পারেন। তো এখানে স্মুথ কালার শো করতেছে, আমি এখান থেকে স্পেসিফাইড স্টেপস নিয়ে নিব। স্টেপস দেখেন এখানে 8টা দেওয়া আছে অনলি, আমি এখানে 350 স্টেপস নিয়ে নিলাম। মানে এখান থেকে এই পর্যন্ত আসতে 350টা স্টেপ তৈরি হবে আর কি। এটাই নিলাম, এটা ওকে, কিছুই দেখা যাচ্ছে না। এখন আপনি যদি ব্লেন্ড অপশনে যান, দিয়ে মেক করে দেন, জাস্ট অপশন ব্লেন্ড মেক, তাহলে আপনার কালারটা দেখেন ওখান থেকে তৈরি হয়ে গেছে, জাস্ট যেখান থেকে আপনি তৈরি করতে চাচ্ছিলেন। আপনার ভেতর থেকে অপশন থেকে সুন্দর করে টেক্সটটা 3D মতো মনে হচ্ছে, তাই না? একটু জুম করে দিই, তাহলে বুঝতে পারবেন। জি জি, এখন ভালো লাগতেছে। আসলে একটু আগে মনে হচ্ছিল সবগুলো লেটার যদি ওর মতো করে আবার সির মতো করে করি তাহলে তো সব শেষ। না, সবগুলো তো একভাবে করা যাবে না ভাই। এখন কি ভালো লাগতেছে দেখতে এটা? এখানে 350টা স্টেপ আছে এই নিচ থেকে উপর পর্যন্ত। জি, তবে অন্য কালার দিলে আর একটু ভালো লাগবে। হ্যাঁ, কালারটা এখানে মানে উপরেরটা হচ্ছে ডার্ক কালার হয়ে গেছে, এই জন্য ভালো লাগতেছে না। আমি একটু ব্যাকে গেলাম, জাস্ট এই কালারটা হচ্ছে ডার্ক হয়ে গেছে বেশি। কালারটা ধরেন যে আপনি এটা ইউজ করলেন, মানে সেম কালারের ফ্লো ফ্লো নিতে চাইবেন, মানে নিতে চাইবেন, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। আচ্ছা, নিচেরটা সিলেক্টেড, এটা একটু ডার্ক করে দিই। নিচেরটা ডার্ক করে দিলাম, উপরেরটাই লাইট করে রাখলাম, দেখি এখন কেমন দেখাই। এখন শুধুমাত্র আপনার অপশনটা কিন্তু ঠিকই আছে, ব্লেন্ড অপশন যেটা আমি এখানে দিয়ে ফেলছি অলরেডি। এখন আমাকে জাস্ট মেক করতে হবে। আপনি কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন, তাহলে এটা মেক হয়ে যাবে। কালারটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, আরো ডার্ক কালার ইউজ করতে হবে অথবা আরো লাইট কালার। উপরেরটা উপরেরটা এই কালার ইউজ করলাম। গ্রিন কালারটা আসলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর যায় না, তারপরে দেখি। কন্ট্রোল অল্টার বি যদি প্রেস করেন তাহলে ওটা হয়ে যাবে। ঠিক আছে, এটাই সাদা করলে ভালো লাগবে এই কালারটা। আপনারা এখন ইচ্ছা মতো কালার এখানে ইনপুট করে দেখতে পারেন, আপনাদের পছন্দ মতো কালার আপনারা এখানে ইউজ করবেন। ঠিক আছে, এটা নিচ দিক থেকে উপরের দিকে আছে, আমি একটু ব্যাক করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আগে ডিলিট করে দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করি। এটা হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এটা যদি আমার নিচে থাকতো তাহলে কি হইতো? দেখেন আমি কতগুলো অপশন দেখাই দিই আপনাদেরকে। যদি আমার এটা নিচে থাকতো, হ্যাঁ, তাহলে এখন উপর থেকে নিচের দিকে ছড়াই যেত। কন্ট্রোল অল্টার বি, তাহলে আপনার ব্লেন্ড হয়ে যাবে, এখান থেকে ছড়ায় চলে আসতেছে। যদি আপনার নিচে ছোট কালারটা নিচেই থাকে, ঠিক আছে, মানে এই কালারটাই উপরে আছে, এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিই আমি, অথবা লেয়ার প্যানেল থেকে নিতে পারেন চাইলে। লেয়ার থেকে নিই, বেটার হবে। এই যে দুইটা আছে, তাহলে এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু সেন্ড ব্যাকওয়ার্ড, যে এক ঘর পেছনে গেল এটা। ঠিক আছে, এখন এই ছোট অংশটা হচ্ছে উপরে আছে, এই দুটার সাথে এখন যদি মেক করেন, অবজেক্ট ব্লেন্ড মেক, তখন দেখবেন বাইরে থেকে ভিতরের দিকে আসছে। তো সাধারণত এইভাবে করলে দেখতে খারাপ লাগে, ছোট অংশটা নিচে থাকাই ভালো। ঠিক আছে, এখন দেখতে খারাপ লাগতেছে না? আগেরটা আগেরটা কি হচ্ছিল, ছড়াই যাচ্ছিল, এখন কম্প্রেস হয়ে যাচ্ছে। তো কম্প্রেস হইলে একটু দেখতে কেমন মনে হয়, যদি ছড়ায় যায় তখন এর একটু ভালো মনে হয়। তো আপনারা সেভাবেও তৈরি করতে পারেন, ছড়ায় যাওয়ার মতো করে, ওটাই বেটার হবে আর কি দেখার জন্য। আর উপর নিচে যেভাবে যেদিকে দিবেন সেই পাশ থেকে ব্লেন্ড হয়ে যাবে এটা।
সবাইকে বুঝাইতে পারছি? এভাবে আপনারা টেক্সটের ইয়েস মধ্যে থ্রি স্যার। ডি, মানে টেক্সট, যে কোনো টেক্সটের মধ্যে আপনারা থ্রি ডি অপশন এভাবে দিতে পারেন, যে কোনো টেক্সটের উপরে। স্টেপসটা মোটামুটি আপনারা 250 থেকে বা তারও বেশি নেওয়ার চেষ্টা করবেন, 300, 350, 400, যেন দেখতে আরো স্মুথ মনে হয়। এখানে আপনি দুই একটা অপশন নিয়েও পারবেন ছোট ছোট করে। আমি যখন কালার প্যালেট যেমন ভাবে তৈরি করতাম, যদি আমি তৈরি করতে যাই যে কোনো কালার প্যালেট, অনেক সময় আমাদের কাছে মনে হয় একটা কালার, সে এখানে একটা কালার নিলেন, গ্রিন কালার, হ্যাঁ এখানে এটা নিলাম না, আমি সেম জিনিসকে কপি করে নিয়ে আসি, এটা এখানে কপি করে বসাই দিলাম। একটা নিলাম গ্রিন কালার, আরেকটা নিলাম সে ইয়েলো কালার, ইয়েলো কালার নিলাম। এখন এই গ্রিন থেকে ইয়েলো কালারের যদি আমি স্টেপস তৈরি করি, তাহলে কি করতে হবে? পুরোপুরি কম ক্লিক করে জাস্ট এখানে মানে স্টেপস তৈরি হয়েছে, ইয়েলো থেকে কালারটা কিসে আসছে, স্মুথলি গ্রিনে চলে আসছে, হ্যাঁ। কিন্তু আমার এখানে স্টেপস কত আছে? 350। আমার স্টেপস যদি আমি করে দিই অনলি 5, এটা ওকে, এই যে পাঁচটা আমি কালার মানে স্টেপস দিয়ে ফেললাম। আমি যদি আরেকটু বেশি স্টেপস দিতাম, সিলেক্টেড থাকুক, এখানে প্রিভিউ অন করে রাখি, 6, আমি চাচ্ছি যে তারা মিক্সড হয়ে যায়, হ্যাঁ এইরকম চাচ্ছিলাম আর কি। দেখেন এখানে একটা সুন্দর কালার প্যালেট তৈরি হয়েছে, আপনি এটা দিয়ে যে কোনো কালার, যে কোনো জায়গায় কালারটা ইউজ করতে পারেন। কি ছিল আমার, এই ইয়েলো কালার থেকে শুরু করে, ইয়েলো কালারটা কোথায় এসে থামছে? গ্রিনে এসে থামছে, স্টেপ বাই স্টেপ। এভাবে আপনি যখন কোনো কাজ করবেন, কোনো একটা ধরেন যে ডিজাইন করতেছেন, একটা টেমপ্লেট তৈরি করতেছেন, আপনি কালার প্যালেট খুঁজে পাচ্ছেন না যে কি কালার ইউজ করবেন, এভাবে কালার প্যালেট আপনি নিজে থেকে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এখন প্রত্যেকটা স্যার আলাদা। এটা কি আরেকবার দেখান যাবে? হ্যাঁ দেখানো যাবে, কেন যাবে না? প্রত্যেকটা এখন আলাদা কালার, এই কালারগুলো প্রত্যেকটা আলাদা, কিন্তু কি কালারটার মধ্যে একটা হারমোনি আছে, এই কালার থেকে শুরু করে এই কালারটা পর্যন্ত। তো এইভাবে আপনারা কালার প্যালেট তৈরি করে নিতে পারেন। হ্যাঁ এটা দেখা যাবে অবশ্যই যে এখানে আমরা একটা রেক্টাঙ্গল ড্রয়িং করলাম, যে তারপর এটাকে কপি করে দিলাম এখানে। ঠিক আছে, দুইটা সিলেক্ট করে, দুইটা একটা সিলেক্ট করে ব্লেন্ড টুল, জাস্ট একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে এখানে আমার স্টেপস যতগুলো দেয়া আছে ততগুলোই আসছে স্মুথ। 5 দেয়া আছে, 6, 7, 8, 9, 10। ও সরি, আমি কালার চেঞ্জ করি নাই, কন্ট্রোল জেড দিই একটু, আমি কালার চেঞ্জ করি না, এখানে কালারটা চেঞ্জ করে দিই। তো আপনি যদি মানে রেড রেড করতে চান, বা রেড ধরে যে নিলেন, বা কি আছে আমাদের বেগুনি থেকে লাল, এটা তাহলে ভায়োলেট বা বেগুনি কালার ইউজ করি আমরা একটু, এটাই তো পার্পল তাই না? এই কালার থেকে এই কালারে যেতে চাই। তো আমরা ব্লেন্ড টুল নিলাম, জাস্ট ক্লিক। তো স্টেপটা আমি একটু বাড়াই দিই, জাস্ট ডাবল ক্লিক, প্রিভিউ অন করে দিবেন, তাহলে দেখতে পাবেন। বোঝা যাচ্ছে না এখন, কারণ কি কালারগুলো অনেকটা কাছাকাছি, এই জন্য। যদি এটা ডার্ক কালার হতো বা অন্য কোনো কালার হতো তখন ঠিকই বুঝতে পারতেন। না, ঠিক তারপর আছে, বোঝা যাচ্ছে। আমি একটু কমাই দিয়ে রাখি, কমাই দিয়ে রাখলাম, আমার প্রবলেম তো নেই আমার। এমনই লাগবে এমনটা তো না, আবার কালার পাইলেই হচ্ছে, এই যে কালারটা এখান থেকে স্পেসিফিক ভাবে চেক হয়ে চলে আসতেছে। তো আর এটা শুধু একটু কালার ব্যাকে তৈরি যাই, করার জন্য মিক্সড করে? হ্যাঁ এটা আপনি এভাবে করে কালার প্যালেট তৈরি করে নিতে পারেন আপনার কাজের সুবিধার্থে, ব্লেন্ড করে যে কোনো কালার হারমোনি তৈরি করতে পারেন। এখানে যেটা করছি সেটাও ব্লেন্ড করে করছি। ঠিক আছে, এটা শুধুমাত্র যে প্যালেট তৈরি করার জন্য এমনটা না, আপনি এখানে তো আমি কাজটা করছি মানে টেক্সটের 3D করছি, এটাও কি করছি, এটাও পুরোটাই ব্লেন্ডিং অপশন দিয়েই তো করছি ওটা, তাই না?
তো এইভাবে চাইলে আপনারা ব্লেন্ডিং অপশনটা ইউজ করে কালার প্যালেট তৈরি করতে পারেন, টেক্সটকে 3D করতে পারেন, আরো অনেকগুলো কাজ আছে। অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করা যায় ব্লেন্ডিং অপশন দিয়ে। আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো যে ব্লেন্ডিং অপশন ব্যবহার করে আরো কতগুলো ড্রয়িং করা যায়। ঠিক আছে, তো আমার একটু ব্রেক নেওয়া উচিত। ক্লাস করতেছি, একটু ব্রেক নিই। ব্রেকের পর আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন, তারপর প্র্যাকটিসের পর প্রবলেম যদি হয়, যে প্রবলেমগুলো হয় সেগুলো সলভ করা হবে এবং আরো কিছু কাজ দেখানো হবে আপনাদেরকে।